আল্লাহ ওয়ালাদের উঠতে পাখা লাগে না। যাদের সিনাতে কোরআন আছে, যাদের সিনাতে আল্লাহ আছে, তারা পাখা ছাড়া উঠতে পারে। পাখির উঠতে পাখা লাগে, আল্লাহ ওয়ালাদের উঠতে পাখা লাগে না। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাবেন, হক্কানি পীর ওলামায়ে মাশায়েখ, হক্কানি আলেমের সান্নিধ্যে যাবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন। যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের অন্তরে কোরআন আছে, তারা উঠতে পাখি লাগে না। এই জন্য কবি ডাক দিয়া কয়, আয়তা এরে লাকুতি উস রিজক সে মৌত अच्छी जैसे रिज़्क़ से आती है परवाज़ में कोताही। হে উড়ন্ত পাখি, আপনার ঘরে কয়, আপনার ঘরে কয়, হে উড়ন্ত পাখি, এমন খাদ্য খাইও না যে খাদ্য খাইলে উড়ার শক্তি নষ্ট হইয়া যায়। এমন খাদ্য খাইও না যে শক্তি খাইলে উড়ার শক্তি নষ্ট হইয়া যায়। উড়ারা আপনারা বুঝেন নাই, আমি বুঝাইয়া দেই। যারা বয়াত হইয়া তবা গইরা 3 তসবিহ বিশ্বাস কইরা 12 তসবিহ গেছে, 12 তসবিহ যদি খেয়াল সহিত আদায় করতে পারে, 12 তসবির মধ্যে এমন একটা শক্তি আছে, 12 তসবিহ তারে উড়াইতে পারে। মেসাল লইয়া যান, আমার ঘটনা লইয়া যান, নিজামুদ্দিন আউলিয়া আমিরে খসরু। আরে কথা বলে না, ঘটনা অনেক লম্বা। আমি এখন ঘটনা বলতে যাচ্ছি না, শুধু শেষ কথাটা যেটা, বাপ বেটা 2 জন, আমিরে খসরু বাপ বেটা 2 জন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আইছে। আরে কথা না, কথা না, আইয়া বাবা দরজা ঠেলা দিয়ে ঢুকে গেছে। আমিরে খসরু ভিতরে ঢুকে না, দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কথা বুঝতেছেন নাকি আপনারা? আল্লাহ ওয়ালার দরজা, আল্লাহ ওয়ালার দরজা, আল্লাহ ওয়ালার হুজুরের দরজা, আমার কথা হয় না, এটা বন্ধ হয়ে গেছে। বেড়ায়ও যাইতো না, কারণ বেড়ায় আমিরে খসরু শিক্ষিত মানুষ, আমার জ্ঞানী মানুষ, কথা হয় না। এই জন্য বুঝে এই দরবারে ঢুকতে অনুমতি লাগবো, অনুমতি ছাড়া ঢুকে যাবে না। এই জন্য দরজায় এসে বৈশা রয়েছে, বৈশা ফার্সিতে 2টা কবিতা আবৃত্তি করতেছে, ফার্সি ভাষায় 2টা কবিতা আবৃত্তি করছে। নিজামুদ্দিন আউলিয়া ভিতরের থেকে একজন মুরিদে ডাক দিয়া কয়, আমার দরজায় একটা মুসাফির বইয়া রয়েছে। বুঝলি কথা বলছে, আমার দরজায় একটা মুসাফির বইয়া রয়েছে, সে কবিতা বানায় আবৃত্তি করতেছে আমার শানে। তুমি যাও, তার কবিতার দিয়ে তুমি উত্তর দিয়ে আইও। আরে কথা মানি যে মুরিদরে পাঠাইছে দরজার বাহিরে, তারে উত্তর শিখাইয়া দিছে, উত্তরের মধ্যে ভিতরে ঢুকার অনুমতি পাওয়া গেছে। কথা বুঝছেননি? বুঝছেননি? এই বয়াতের ভিতরে, শেরের ভিতরে, কবিতার ভিতরে ঢুকার কি আছে বলেন না? অনুমতি ভাইয়া ঢুকছে, দুইটা হাত দিয়া এই শুরু করছে। কথা কল না, বাপ বেটার মধ্যে ব্যবধান এতটুকু। বাবা ঢুকছে অনুমতি ছাড়া, আর আমিরে খসরু ছেলে ঢুকছে অনুমতি লইয়া। এটাই আদব, আমার কথা হয় না? এটাই আদব। আমার বাড়ির সামনে, ঘরের সামনে গিয়া আপনাকে দাঁড়াইয়া থাকতে হবে, আপনার দরজার মাঝে খটখড়ি দিতে হবে। আমি খুললে কথা, খোলার আগে কোনো কথা নাই। কথা কেটে, কথা কেটে। এই জন্য মানুষের সান্নিধ্যে যাবেন, সান্নিধ্যে গেলে নিজের রোগ ধরা পড়ে। যেমন আয়নার সামনে বসলে আয়নায় বইলা দেয় চেহারা কোথায় কি আছে না আছে, এটা কি আমার অপরাধ? বরং সে আমার উপকার করছে। সে বইলা দিছে তোমার এই চেহারার মধ্যে দাগ আছে, এখন আপনি চিকিৎসা নিতে পারবেন। কথা কি ঠিক? চিকিৎসা 2 রকমের, একটা হইল ডাক্তারি চিকিৎসা, আর একটা হইল আল্লাহ আলাদের সান্নিধ্যে গেলে চিকিৎসা। চাঁদে গিয়েছে রকেটের সাহায্যে, আর বিশ্বের সেরা মানব সপ্তম আকাশ বেদ কইরা, সিদরাতুল মুনতাহা বেদ কইরা, আরশুল আজিম বেদ কইরা আল্লাহ পাকের দরবারে গেছে বিনা রকেটে, বিনা ইঞ্জিলে, বিনা শাখায়, সশরীরে। কথা কেটে, কথা কেটে, কথা কেটে। হযরত মাওলানা মাহবুব সাহেব, কচুয়া জামে মসজিদের ইমাম সাহেব কোরবানি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আমি না আসলে তিনি আসু কিছু বলতেন, কিন্তু আমাকে আসতে হয়, এই জন্য আমি আসতে বাধ্য হয়েছি, মাফ করে দিবেন। আমি কি বলতেছিলাম? এই শক্তিগুলি আমাকে কে দান করেছেন? এবার আসেন, খুব খেয়াল করে শুনি, তাইলে কথা মিলাইতে পারবো ইনশাআল্লাহ। সেই কথাটা হইল
চোখ দিয়া জ্ঞান অর্জন করা যায়, কথা ঠিক। চোখ দিয়া দেখার জ্ঞান অর্জন করা যায়, কথা ঠিক, কিন্তু সীমিত। চোখের জ্ঞানও বলেন সীমিত, কানের জ্ঞানও সীমিত। আমি মেসাল দিলে আপনারা বুঝতে লাগবেন, আমরা ঘরে দিয়ে দিতাম না, আমার কাছে যে আছে তারে দিয়ে দিন। মালানা যদি কয় সারা জীবন চোখ দিয়া দেখছি, আজকে চোখ দিয়ে দেখতাম না, চোখ বন্ধ কইরা কান পাইটা দিছে, রাস্তা দেখবো নি? কি আশ্চর্য কথা, রাস্তা দেখবো নি? যদি কয় আজিয়া কান দিয়া শুনতাম না, কানের মধ্যে সিবলে দিয়া চোখ দিয়া শুনবো নি সে? তাহলে পঞ্চ ইন্দ্র দিয়া জ্ঞান অর্জন করা যায়, সীমিত। কথা কয় না, কথা জোরে বল। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্ঞান অর্জন করা যায়, সীমিত। জ্ঞান অর্জন করার একটা মাধ্যম হইল পঞ্চম ইন্দ্রিয়, যেটা আমার প্রত্যেকের শরীরে ফিট করা। কি আশ্চর্য কথা! মায়ের পেটে আল্লাহ পাক দুনিয়াতে আসার আগেই সিস্টেম করে দিছে। কথা কয় না, কথা কি ঠিক নেই রে ভাইয়া? যেখানে গিয়া আপনার এই পঞ্চ ইন্দ্রিয় কাজ করবে না, সেখানে জ্ঞান অর্জন করার জন্য দ্বিতীয় নম্বরের যেই আইটেমটা আল্লাহ দান করেছে, সেই আইটেমটার নাম হল জ্ঞান, বিবেক, বুদ্ধি। সবাই কথা না বলে আমার তো ভালো লাগে না, সবাই কথা বলেন। পঞ্চ ইন্দ্রিয় যেখানে কাজ করবে, চোখেও কাজ করে না, কানেও কাজ করে না, হাতেও করে না, আমার কথা বলে না, সেখানে আমাকে সমাধানে পৌঁছতে হলে বিবেক, বুদ্ধি, আকল খাটাইতে হবে। কথা কি ঠিক আছে না? কথা কি ঠিক আছে? এই আকল দিয়াই চান্দে, আকল দিয়াই মঙ্গলে। যদিও আকল দিয়া মঙ্গলে গিয়েছে, যদিও আকল দিয়া চান্দে গিয়েছে, আকলটাও সীমিত। সীমিত হওয়ার কারণেই আকাশ খুঁজে পায় না। আপনারা আসলে আমার কথা বুঝলেন না? আকলটাও সীমিত, সীমিত হওয়ার কারণে বিজ্ঞান আকাশ খুঁজে পায় না। এই জন্য বিজ্ঞানের মধ্যে কেহ কেহ আকাশকে অস্বীকার করে, সবাই না, কেউ কেউ। আসলে আকাশ নাই না, তার হাতের বহর ছোট। কথা বলেন, কথা বলেন। আকাশ নাই না, তার বিবেক ছোট। আকাশ পর্যন্ত পৌঁছার বিবেক তার নাই। কেমনে হবে তার এই বিবেক? আপনারা একটু শোনেন সামান্য। বিজ্ঞানের দৃষ্টিতে আলোর গতিবেগ ঘন্টা সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। বিজ্ঞানের দৃষ্টিতে আলোর গতি কিসের? আপনার গতির কথা কই না, আলো আলো আলো। কিসের গতি? কিসের গতি? আলোর গতি। আলোর গতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। এই আকাশে এমন কিছু তারকা আছে, যেই তারকাগুলি সৃষ্টির পর থেকে চতুর্দিকে আলো ছড়াচ্ছে 1,86,000 বর্গ মাইল সেকেন্ডে। তারপরেও অনেক তারকার আলো এখনো পৃথিবীতে আসা পৌঁছে না। আমার কথা এটা বুঝলে না? এটা বুঝবেন। তারকা কিন্তু আকাশে না, আকাশের নিচে, এরপরে আকাশ। তাহলে 1,86,000 বর্গ মাইল গতিতে আলো ছড়াচ্ছে, তারপরে অনেক তারকার আলো এখনো জমিনে পৌঁছে নাই। তাইলে বিজ্ঞান কি কইরা আকাশ বাইর করবে? বিজ্ঞান আকাশ খুঁজে পাচ্ছে না, এটা তার আকলের বহর। তাহলে বোঝা গেল আকলও ছোট, আকলেরও সীমা আছে। ছোট না, আকলেরও কি আছে? বলেন 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 বলেন। আকলেরও কি আছে? আকল সীমিত। এই সীমিত আকল দিয়া মঙ্গলে আকাশ খুঁজে পাচ্ছে না। আল্লাহ কয় আল্লাযী খালাকা সামাওয়াতিন তিবাকা,
আমি স্তর বাই স্তর, একটা নয় 7টা আকাশ তৈরি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় কয়টা? 7টা। জোরে ঘর না। আর বিজ্ঞান কয় কি নাই? আকাশ নাই। তাইলে আল্লাহর কালামকে অস্বীকার করলে ইমান থাকবে না, থাকবে না। আমার কথা আসতে কয় আল্লাহর কালামকে একটা হইল আমি আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি না, মাপ চাইলে আল্লাহ মাফ করে দিব, সেটা হইল ভিন্ন কথা। কিন্তু অস্বীকার করলে ঈমান থাকবে না, বেঈমান। কি থাকবে না? ঈমান থাকবে না। বলেন না। ঈমান থাকবে না। তাহলে আকাশ আছে কি না? সবাই বলেন আছে। আকাশ আছে কি না? আছে। আমরা দেখি কি না? দূরত্ব কত? দূরত্বটা বুঝিয়ে দিলাম। 1,86,000 বর্গমাইল বেগে আলো ছড়াচ্ছে, এখনো অনেক তারকার আলো দুনিয়াতে পৌঁছে না। এবার আপনারা হিসাব করেন আকাশ কত উপরে। এত উপরে হওয়ার কারণে বিজ্ঞানের হাত উপরের দিকে উঠেছে, কিন্তু আকাশের নাগাল পায়। আরে কথা বলে রে, আকাশের নাগাল পাবে পরের কথা, আমার কথা বলে না, নিজের শরীরের নাগালই পায় না, আমার কথা বলে না। বিজ্ঞান এখনো কিডনি আবিষ্কার করতে পারে না। আপনারা কেন কথা বলেন না? আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। বিজ্ঞান এখনো কিডনি আবিষ্কার করতে পারে নাই। প্রতিটা মানুষের শরীরের পিছনে 2টা কিডনি ফিট করা। এই লেখাপড়া ছাড়া কথা বলি না, লেখাপড়া কইরা কথা বলি। প্রতিটা মানুষের কয়টা কিডনি? জোরে বলেন। এই কিডনি কারো যদি একটা নষ্ট হয়ে যায় আর কারো যদি দুটোটা ভালো থাকে, তাইলে ডাক্তার পরীক্ষা করে দেখবে এই লোকের এক কিডনি চলবে, আর দ্বিতীয়টা বাহির করে অপারেশন কইরা ওই যার দুটোটা নষ্ট করছে তার একটা ফিট করে দেয়। যদি আবিষ্কার হইতো তাহলে কি নাই ফিট করতে পারতো। আরেকজনের বালা মানুষের অপারেশন করার কোনো দরকার ছিল না। নাই না, বাংলাও কইতেন জানেন না, কি এক বিপদ। যদি কিডনি আবিষ্কার হইতো তাহলে একটা বানা মানুষ কাইটা কিডনি বার করার কোনো দরকার ছিল না। তাহলে বোঝা গেল কিডনির ফ্যাক্টরি এখনো পৃথিবীতে, কিডনির ফ্যাক্টরি এখনো পৃথিবীতে, যদিও কোনো সময় হয়। আয় হায় রে, কথা বলে হবে তো নাই, যদিও কোনো সময় হয়। যদির পর্যায়ে ধরে নেন, যদির পর্যায়ে যদিও কোনো সময় কিডনি আবিষ্কার হয়। আপনারা আমার কথাগুলি খুব বলা করে বুঝেন। আমি মানুষ ছোট, কথা কিন্তু অনেক উঁচা। যদিও কোনো সময় কিডনি আবিষ্কার হয়, কিন্তু কিডনির তলদেশে এমন একটা ছাকনি আছে, ছাকনি বুঝেননি? ছাকনি ডাক্তার লগে যোগাযোগ করেন, ল্যাবেন্ট্রিজ ডাক্তারও লাগে না, যারা ডাক্তার, যারা ডাক্তার তাদের সঙ্গে যোগাযোগ করে দেখবেন, তারা পরিষ্কার বলবে কি বলবে এই কিডনির তলদেশে একটা ছাকনি আছে, এই ছাকনিটার মধ্যে কতগুলি ছিদ্র আছে উপলব্ধি করা যায় না, ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রগুলির মধ্যে এই একটা মেধা শক্তি আছে। সেই মেধা শক্তিটা হইল শরীরে কোন অংশে কোন সময় কতটুকু পানির দরকার। আপনার আমার 3.5 বডির মধ্যে কোন সময় কোন টাইমে কতটুকু পানির দরকার এটা বলতে পারে এই শক্তি আছে কিডনির ছাকনির ছিদ্রের মধ্যে। যদিও কোনোদিন কিডনি আবিষ্কার হয়, এই যোগ্যতা দিতে পারবে। কথা কি ঠিক? এখন আপনারা বুঝে থাকলে বলুন আল্লাহ তাআলা কিভাবে ফিট করছে। দেখেন, একটা নাবালক বাচ্চাও বলতে পারে আমার পানির পিপাসা লাগছে। আসলে পিপাসা না, এটা পিপাসা শক্তিটা আল্লাহ দান করছে। কেন? বন্দার শরীরে এই মুহূর্তে পানি দরকার, এটা বন্দায় বুঝবে কি করে? এই বুঝার জন্য একটা শক্তি দান করেছে, সেই শক্তিটার নাম পিপাসা। কি আশ্চর্য মানুষ! সেই শক্তিটার নাম কি? পিপাসা। আজকে ভালো কথার মধ্যে মানুষ পাবেন না, আর কথার মধ্যে মানুষের অভাব নাই। কথা কয় না, যে কথাগুলি ইমানদারের দরকার সেই কথাগুলির মধ্যে মানুষ পাবেন না। একটা আকাম করতেন যদি এখানে, আজকে জায়গা দিতে পারতেন না। ঠিক আছে, ভাগ্যে হেদায়েত থাকতে হবে। আমার কথা, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমরা সবাই ভাই ভাই।
আমরা চাই না নবীর একটা উম্মত জাহান্নামে যাক, এটা আমরা চাই না। আপনারা আমার লাগে একমত দেখি, নবীর একটা উম্মত জাহান্নামে যাক, এটা আমরা চাই না। এই জন্য আমাদের কথা মাঝে মাঝে নরম হয়, মাঝে মাঝে গরম হয়। গরম হয়ে গেলে আপনারা কন হুজুর মানুষ এত জোরে কথা কইছে কা, আস্তে কইলেই তো চলতো। আপনার ল্যান্ড হয়ে আনলে দোষ নাই, আমি কথা একটু জোরে কইলে দোষ হয়ে যাবে। কি বিপদ, বিপদের কোনো শেষ নাই। আপনার ল্যাংটা, আমি কইলাম আরে আমি একটা রুমাল দিলাম, বলে কাপড়টা দিয়া লজ্জাস্থান দা গোড়া দে, আমার দোষ হয়ে গেছে। আপনি যে লঙ্গ কোনো দোষ নাই। এই জন্য মানুষের সান্নিধ্যে যাবেন। এই আমি কথা শেষ করে দিতেছি, সান্নিধ্যে গেলে নিজের রোগ ধরা পড়ে। যেমন আয়নার সামনে বসলে আয়নায় বইলা দেয় চেহারা কোথায় কি আছে না আছে, এটা কি আনার অপরাধ? একটা মানুষের কথা বুঝে না, এটা কি আনার অপরাধ? চেহারায় দাগ থাকলে স্পট থাকলে আনায় কইয়া দিব, কি আশ্চর্য কথা, এটা কি আনার অপরাধ? বরং সে আমার উপকার করছে, সে বইলা দিছে তোমার এই চেহারার মধ্যে দাগ আছে, সে বলে নাই, আপনি দেখছেন আর কিছু সামনে দেখার কারণে, এটার আমি বলছি সে বইলা দিছে, আনায় বইলা দিছে, এখন আপনি চিকিৎসা নিতে পারবেন। কথা কি ঠিক? চিকিৎসা দুই রকমের, একটা হইল ডাক্তারি চিকিৎসা, আর একটা হইল আল্লাহ আলাদের সান্নিধ্যে গেলে চিকিৎসা। এই চিকিৎসাটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বুঝাইয়া আমি আমার কথা শেষ করে দেই। শুনেন, আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি 30 পারা কোরআনের তাফসীর লেখছে, ওনার ছেলে আল্লামা তাকি উসমানী যখন দেওবন্দে লেখাপড়া করে, তখন হযরত তার বাবা তকি উসমানীর বাবা শফি সাহেব রহমতুল্লাহ আলাই অসুস্থ হয়েছে। তো তিনি দিল্লির একজন হেকিমের থেকে ওষুধ খায়, অন্ধ হেকিম। হেকিম কি? হেকিম বুঝেন তো, যারা গাছ গাছা দিয়ে ওষুধ বানায় তাদেরকে হেকিম বলে। ওষুধ হেডাই আসলে আসল, হেডা এখন নাই, হেডা এখন নাই। অন্ধ হেকিম, হুজুরও যাইতে পারতেছেন না। তো এই ছেলে দেবন লেখাপড়া করে, ছেলের খবর দিছে বাবা বাইতাইও, ছুটি লইয়া বাইতাইও আইছে। আবার পরে এই আল্লাহ আল্লাহদের সান্নিধ্যে গেলে যে রোগ ধরা পড়ে, আনার সামনে বসলে যে, আরে কথা কয় না, আমার সামনে বসলে যে চেহারা দেখা যায়, আল্লাহ আল্লাহদের সামনে বসে রোগ ধরা পড়ে, এই প্রমাণটা লইয়া যান, এই প্রমাণটা দিয়েই আমি কথা শেষ করে দিব। এই ভদ্রলোকে, আরে হযরত শফি সাহেব রহমতুল্লাহ তার ছেলেকে দেবন থেকে খবর দিয়ে আনছে, আইনা কয় বাবা ধরো আমার এই প্রেসক্রিপশন লইয়া যাও দিল্লি অমুক রোডে। আমার কথা কয় না, একজন হেকিম আছে অন্ধ, তোমার সিনা লাগতো না, মানুষের জিল্লি লাইনে মানুষের জিগাইলে প্রসিদ্ধ মানুষ, যারে জিজ্ঞাসা করে সেই দেখাই দিবে। তো তুমি যাইয়া আমার এই আগের প্রেসক্রিপশন সামনে রাখবা আর আমার বর্তমান অবস্থা বলবা। কথা বুঝেছেন নি আপনারা? আসলে বুঝেছেন নি যে না সামনে গেলে আটকে যাবেন? কথা খুব বুঝালন, ভালো করে বুঝালন। শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আরে শফি সাহেবের ছেলে তো কি গেলেন বাবার ওষুধের জন্য, বাবার ব্যবস্থা পুরান ব্যবস্থাপত্র লইয়া, হেকিম সাহেব হইল অন্ধ। আমার কথা কয় না, ব্যবস্থাপত্রটি সামনে রাখিয়া অন্ধ হেকিমের কয়, আরে বেটার চামড়ার চক্ষু অন্ধ, বেটার বাতিনি চক্ষু খোলা। আমার কথা বলে বেটার এই চোখ দুটা অন্ধ, কিন্তু অরিজিনাল চোখ তার খোলা। যখন কথা শুরু করছে তখন কি কয় শুনেন, তোমার বাবা আমার পুরান রুগী, তোমার বাবা আমার পুরান রুগী, তোমার বাবার ওষুধ আমি দিমু, আগে তুমি একটু ওষুধ খাইয়া নাও। আগে তুমি একটু কি খাইয়া নাও। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ, আরে আর তো কি কয়, হেকিম সাহেব আপনি তো চোখে দেখেন না, এই বোধহয় এই জন্য বোধহয় সমস্যা হয়েছে। কয় কি? আমি তো ভালো, আমার আল্লাহর মেহরবানি কোনো রোগ ব্যাধি নাই, আমার কি ওষুধ দিবেন আপনি? আমি আইছি বাবার ওষুধের লাই। তুমি কথা বাড়াইও না, তুমি হেকিম না, আমি হেকিম, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, এরপরে তোমার বাবার দাও দিচ্ছি, আজকে একটা আমার এনে খাও আর বাকিগুলি ভাই দিয়ে খাইও। কথা বুঝিনি আপনারা? বুঝিনি আপনারা? যুবক বাবারা বুঝতে আমার কথা?
হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সামনে গেলে যে রোগ চিকিৎসা হয়, এই বুঝাল এই ভদ্রলোকে কয় আমার তো রোগ নাই, হেকিম কয় তুমি কথা বাড়াইও না, রোগ আছে না আছে তুমি বুঝো না, হেকিম আমি বুঝি, আমি তোমার ওষুধ দিলাম, এটা তোমার আর তোমার বাবারটা তৈরি করতে আসি বইও। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আপনারা? বাবারটা তৈরি কইরা বাবারটাও দিছে বাইতাইয়া তো কি এ বাবারে গয় বাবা, আমি মায়া কইরা তো কি কইছি আর কি, আপনারা কথা বল না গা, বাবারে কয় তো কি বাইতাইয়া কয় বাবা গেলাম আপনার ওষুধের লাইয়া, হেকিম দেই আমার ওষুধ খাইতেন কইছে, খবরদার সব হিসাবে কয় খবরদার, বাবে কয় বাবে ছেলের কয় তো কি খবরদার, হেকিম সাহেব যা বলেছে তুমি ঠিক তাই তার কথা মতো ওষুধ সেবন করো, তুমি তাকে চিনো না, তুমি এখনো ছাত্র, কথা বলে না রে, তুমি এখনো ছাত্র, তাকে চিনো নাই, চিনবা যখন চিনার যোগ্যতা হবে তখন হয়তো সে দুনিয়াতে নাও থাকতে পারে, যখন তাকে চিনবা তখন হয়তো সে দুনিয়াতে নাও থাকতে পারে। আরে কি আশ্চর্য কথাবার্তা, আপনারা বোধহয় থাকবেন, আমি বোধহয় থাকবো, কে থাকবেন আতুড়িয়ে দেখেন, দুনিয়াতে কে থাকবেন আতুড়িয়ে দেখেন, থাকতেন না কে থাকতেন না কে আতুড়েন, তাহলে আমরা সবাই কবরের যাত্রী, আর আমরা কবরের যাত্রী, সঞ্চয়ের দরকার আছে নি, বইয়েন সঞ্চয় হইতে আছে, আমিন গনা সঞ্চয় হইতে আছে, কথা কি ঠিক সঞ্চয় হইতে আছে, আল্লাহ বুঝার তৌফিক দান, কষ্ট হয় আল্লাহ 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 ডাকবেন হালাল গাজার ডাক, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, হালাল গাজার ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, ডাকবেন, ডাক দিতে দেরি হবে, আপনার গুনাহ মাফ হইতে দেরি হবে না, কথা কই ডাকবেন, ধৈর্য মানুষের কথা অন্ধ হয়েছে, ধৈর্য আমি এলে কথাই কইতাম না, ধৈর্য এরে পাগল ছাগল লগে থাকে না, আমরা আওয়াজ পাইলে পাগল ছাগল দৌড়ে আই, আপনারা তাকে দিকে চাইয়েন না, আপনারা আমার দিকে চান, আপনাদের কি সমস্যা হয়, অসুবিধা হয় থাক, আমি জিকির বাদ দিয়ে দিলাম, আমি ঘটনাটা বলি, আমার কথা কয় না, আরে কি আশ্চর্য কথা, ঘটনা বলবো নাকি না বলবো, বাবার কাছে যখন হেকিমের কথা কইছে, বাবা সতর্ক দিছে খবরদার তোমার ইচ্ছা মতো হবে না, হেকিম সাহেব যেমন বলছে এমনি আমি ওষুধ সেবন করো, আবার একটা তারিখ দিয়ে দিছে না, আবার একটা তারিখ দিয়ে দিছে না, পরের তারিখে যাইতে বাবার প্রেসক্রিপশন লইয়া যাচ্ছে, যাইয়া হেকিমে খুব খেয়াল করেন আল্লাহদের সামনে গেলে কি হয়, বেটা শুধু হেকিম না আল্লাহওয়ালা, আমার কথা বলো, বেড়া যাইয়া বইয়া সালাম দিয়া বাবার প্রেসক্রিপশন সামনে রাখা, তারে তো ওষুধ দিছে প্রেসক্রিপশন ছাড়া, এটা কিন্তু হেকিমের মনে আছে, আমার কথা বলে না, তো আজকে যাইয়া কথা সালাম দিয়ে কথাবার্তা শুরু করছে, বাবার অবস্থা জিগাইছে, সব কইছে, হওয়ার পরে কয় তো কি গত সপ্তাহে আমার ওষুধ নিতে তুমি অস্বীকৃতি জানাইছিলা, আজকে তুমি পূর্ণ সুস্থ, আল্লাহু আকবার, আমরা কথা বললেন, আমি যে কদর ওষুধ তোমার দিছি এটা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার পূর্ণ সুস্থ করে দিছে, কয় হেকিম সাহেব আমি তো বুঝি না আমার কি রোগ, তোমার আওয়াজের মধ্যে বুঝে গেছে ওদের ভবিষ্যতে তোমার ফুসফুসের সমস্যা দেখা দিবে, আপনারা আমার কথাই বুঝেন না,
তুমি যখন আমার সঙ্গে কথা বলতেছিলা হাকিম সাহেব, তুমি যখন আমার সঙ্গে কথা বলতেছিলা তখন তোমার আওয়াজে সাক্ষী দিচ্ছে যে ভবিষ্যতে তোমার ফুসফুসের সমস্যা দেখা দিবে। এই সমস্যাটা হওয়ার আগেই আমি ওষুধ দিয়ে দিছি যেন সমস্যাটা না হয়। কথা কি বুঝে আইছে? বুঝে আইছে? এই জন্য সান্নিধ্য নিবেন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাবেন, হক্কানি পীর ওলামায়ে মাশায়েখ, হক্কানি আলেমের সান্নিধ্যে যাবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন। কথা কয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আমার কথায় কি আপনাদের অসুবিধা? জ্ঞান অর্জন করার মাধ্যম কয়টা পাইছেন? মাত্র দুইটা। আরে মাত্র কয়টা পাইছেন? আর একটা 3 নম্বর, যেখানে বিবিকে কাজ করবে না, ওই যে বিজ্ঞান আকাশ খুঁজে পায় না, বিবিকে কাজ করে না। আমার কথা আকাশ খুঁজে পায় না মানে কি? বিবিকে কাজ করে না। এখানে দরকার এলমে ওহী, কোরআন। আমার কথা বলে না, যাদের সিনাতে কোরআন আছে, যাদের সিনাতে আল্লাহ আছে, আরে কথা কয় না, তারা পাখা ছাড়া উঠতে পারে। পাখির উঠতে পাখা লাগে, আল্লাহ ওয়ালাদের উঠতে পাখা লাগে না। সময় তো নাই, বলার সুযোগ নাই। আল্লাহ ওয়ালাদের যাদের অন্তরে আল্লাহ আছে, যাদের অন্তরে কোরআন আছে, তারা উঠতে পাখি লাগে না। এই জন্য কবি ডাক দিয়া কয়, আয়তা এরে লাকুতি উস রিজক সে মৌত अच्छी जैसे रिजक से आती है परवाज में कोताही। হে উড়ন্ত পাখি, আপনার ঘরে কয়, আপনার ঘরে কয়, হে উড়ন্ত পাখি, এমন খাদ্য খাইও না যে খাদ্য খাইলে উড়ার শক্তি নষ্ট হইয়া যায়। এমন খাদ্য খাইও না যে শক্তি খাইলে উড়ার শক্তি নষ্ট হইয়া যায়। উড়ার আপনারা বুঝেন নাই, আমি বুঝাইয়া দেই। যারা বয়াত হইয়া তবা গইরা 3 তসবিহ বিশ্বাস কইরা 12 তসবিহ গেছে, 12 তসবিহ যদি খেয়াল সহিত আদায় করতে পারে, 12 তসবির মধ্যে এমন একটা শক্তি আছে, 12 তসবিহ তারে উড়াইতে পারে। মেসাল লইয়া যান, আমার ঘটনা লইয়া যান, নিজামুদ্দিন আউলিয়া আমিরে খসরু। আরে কথা বলে না, ঘটনা অনেক লম্বা। আমি এখন ঘটনা বলতে যাচ্ছি না, শুধু শেষ কথাটা যেটা, বাপ বেটা 2 জন, আমিরে খসরু বাপ বেটা 2 জন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আইছে। আরে কথা না, কথা না, আইয়া বাবা দরজা ঠেলা দিয়ে ঢুকে গেছে। কি বলে, কি বলে, আমিরে খসরু ভিতরে ঢুকে না, দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কথা বুঝতেছেন নাকি আপনারা? আল্লাহ ওয়ালার দরজা, আল্লাহ ওয়ালার দরজা, আল্লাহ ওয়ালার হুজুরের দরজা, আমার কথা হয় না, এটা বন্ধ হয়ে গেছে। বেড়ায়ও যাইতো না, কারণ বেড়ায় আমিরে খসরু শিক্ষিত মানুষ, আমার জ্ঞানী মানুষ, কথা হয় না। এই জন্য বুঝে এই দরবারে ঢুকতে অনুমতি লাগবো, অনুমতি ছাড়া ঢুকে যাবে না। এই জন্য দরজায় এসে বৈশা রয়েছে, বৈশা বৈশা ফার্সিতে 2টা কবিতা আবৃত্তি করতেছে, ফার্সি ভাষায় 2টা কবিতা আবৃত্তি করছে। নিজামুদ্দিন আউলিয়া ভিতরের থেকে একজন মুরিদে ডাক দিয়া কয়, আমার দরজায় একটা মুসাফির বইয়া রয়েছে। বুঝলি কথা বলছে? আমার দরজায় একটা মুসাফির বইয়া রয়েছে, সে কবিতা বানায় আবৃত্তি করতেছে আমার সামনে। তুমি যাও, তার কবিতার উত্তর দিয়া 2টা তার 2 কবিতার 2 বয়াত দিয়া তুমি উত্তর দিয়া ইয়ো। আরে কথা মানি, যে মুরিদরে পাঠাইছে দরজার বাহিরে, তারে উত্তর শিখাইয়া দিছে, উত্তরের মধ্যে ভিতরে ঢুকার অনুমতি পাওয়া গেছে। কথা বুঝছেননি? বুঝছেননি? এই বয়াতের ভিতরে, শেরের ভিতরে, কবিতার ভিতরে, ভিতরে ঢুকার কি আছে বলেন না? অনুমতি ভাইয়া ঢুকছে, 2টা হাত দিয়া এই শুরু করছে। কথা কল না, বাপ বেটার মধ্যে ব্যবধান এতটুকু। বাবা ঢুকছে অনুমতি ছাড়া, আর আমিরে খসরু ছেলে ঢুকছে অনুমতি লইয়া। এটাই আদব, আমার কথা হয় না? এটাই আদব। আমার বাড়ির সামনে, ঘরের সামনে গিয়া আপনাকে দাঁড়াইয়া থাকতে হবে, আপনার দরজার মাঝে খটখড়ি দিতে হবে। আমি খুললে কথা, খোলার আগে কোনো কথা নাই। কথা কি ঠিক? কথা কি ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দিন সোজা, আমরা দিনের উল্টা বানাইয়া লাইছি, এই জন্য দিন কঠিন, আসলে দিন সোজা। আমার কথা বলেন,
আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপরে উঠার তৌফিক দান করুন। এখন যেই অবস্থানে আছি ভাই, সুন্দর সুন্দর দোয়া করতে আছি, এখন যেই অবস্থানে আছি আল্লাহ আমাদেরকে এই অবস্থানের মধ্যে থাকার তৌফিক দান করুন। মনের যে গতিটা তৈরি হয়েছে এটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট দেই নাই আমি, মনের এই গতিটা যদি ধরে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক দয়া করে মুক্তি দিয়ে দিবেন, না নাজাত দিয়ে দিবেন আশা করা যায়। শর্ত হইল মনের গতিটা ধরে রাখতে হবে। একটা গতি তৈরি রয়েছে নি বলেন, একটা গতি তৈরি রয়েছে নি বলেন। এই জন্য আল্লাহ আল্লাহদের সামনে যাইতে হয়, হক্কানি আলেমের সামনে যাইতে হয়। হযরত হানজালা, আপনাদের কষ্ট হয় মনে হয়? হযরত হানজালা নবীজির দরবারে নাই, সাহাবী সাহাবী সাহাবী, আরে কথা কয় না, কয়েকদিন ধরে নবীজির দরবারে নাই। তো এই সব সাহাবীরা যখন আপনাদের মতো একত্রিত হইছে, এখন নবীজির ডাক দিয়া কথা হচ্ছে, কথা কম কর, আমার আওয়াজ ছোড়ো, মাইকেলের দোষ নাই, দোষ আমার, আমি কথা শেষ করে দিতে আছি, ডিস্টার্ব করলে আমার কথা আগেই শেষ হয়ে যাবে। আজানের আওয়াজ আইব, আমি কথা ছেড়ে দেব। কি বলতেছিলাম হানজালা নাই। এরকম আপনাদের মতো যখন সাহাবীরা নবীর সামনে একত্রিত হইছে, তখন নবীজি কয় সবাইরে দেখা যায়, হানজালাকে দেখা যায় না। তখন সাহাবীদের মধ্যে জ্ঞানীরা বুঝছে নবীজি হানজালাকে চায়, অর্থাৎ সে কেন নবীর দরবারে আসে না। আমার কথা বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা সবাই জ্ঞানী, তিনি আগে দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর রাসূল আমি কি হানজালাকে সংবাদ দেব? হ্যাঁ, আমার মনের কথাটা তুমিই বুঝছো, তাকে সংবাদ দাও, তাকে দরবারে নবীতে আমার দরবারে আসতে বলো। কথা কি বুঝাইছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ লইয়া হানজালার বাড়ির দিকে যাচ্ছে, যাইয়া দেখে হানজালা কল্লাটাকে নিচের দিকে দিয়া, ডাইনেও চায় না বামও চায় না, নিচের দিক দিয়া জ্বর জ্বর কানতে আছে। ওয়াজ বুঝেননি? জ্বর জ্বর কানতে আছে। আবু বকর সালাম দিছে, সালামের পরে এবার কল্লা উঠাইছে, আওয়াজ পাইছেন না? আওয়াজ পাইয়া চোখ টোক মুচ্ছা পরিষ্কার করিয়া কল্লা উঠাইছে, উঠে কয় হানজালা কি হয়েছে, তুমি নবীজির দরবারে যাও না কেন? কয় আমি মুনাফিক হয়ে গেছি। হানজালা কি কয়? আমি কি কথা কর না, আমি কি হয়ে গেছি? কেন মুনাফিক হওয়ার আলামত কি তোমার মধ্যে? তুমি তো নবীর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, তোমার মধ্যে মুনাফিক হবার কি আলামত? কয় নবীজির দরবারে গেলে মনের যেই গতি তৈরি হয়, নবীজির দরবার থেকে আইসা বললে গতিটা থাকে, এতে বোঝা যায় আমি কি হয়ে গেছি। মুনাফিক হলে আমরা ঠিক আছি, সমাধান কে দিবে? নবীজি। সমাধান কে দিবে? মুনাফিক হয়ে গেছি না ভালো আছি, সমাধানটা কে দিবে? নবীজি দিবে। চলো নবীজির দরবারে চলো। কথা কি বুঝে আইছে? এখনো বুঝে আইও না। দুজন চলছে নবীজির দরবারে, আইতে দরবারে নবীতে আইসা আল্লাহর হাবিবের কাছে আইসা সালাম দিয়া সারছে। নবীজি গায়ে হানজালা কি হয়েছে? আমি মুনাফিক হয়ে গেছি। কি লেগা? আপনার দরবারে আইলে মনের যেই গতি বাইক গেলে এই গতি থাকে না। না না না, এটার দ্বারা মানুষ মুনাফিক হয় না। যদি আমার দরবারে আসলে তোমাদের মনের যেই গতি হয়, এটা যদি সবসময় থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করতো। আমার কথা হয় না, ফেরেশতারা তোমাদের সঙ্গে কি করতো? এবার একটু চিকন কথা শুনেন, ফেরেশতা হইল নূরের তৈরি, কথা হয় না? ফেরেশতা হইল কিসের তৈরি? আর আমরা মানুষ হইলাম মাটির তৈরি। এই মাটির মধ্যে নূরের ঘর্ষণ যখন লাগে, কোরআন লইয়া 12 তসবিহ লইয়া যখন আপনি আগাইতে থাকবেন, ফেরেশতারা যখন হাত আগাইয়ে দিবে, নূরের ঘর্ষণ যখন লাগবে, এই ঘর্ষণ সবাই সহ্য করতে পারে না। আল্লাহ 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 আল্লাহ। 7:30টায় সম্মানিত হাজিরিন, 7:30টায় আজান, 8:30টায় আজান, 8:30টায় আজান।
3 মিনিট বাকি আছে। আমি ঘটনা শুরু করলে শেষ করতে পারবো না, এই জন্য আমি আলোচনা শেষ করে দিলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।